আজকে আজকে এটাই তো দিল। এটা আমার শ্বশুরমশাইয়ের পোশাক, এর মধ্যে তোমার মতো দুজন ঢুকে যেতে পারে। না না ঠিক আছে, পড়েছো, বেশ করেছো। আমি না 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 ঠিক আছে ঠিক আছে। না না মামা নেই, হয়ে যাবে হয়ে যাবে। বলছি কি, আমি আপনার হাতাটা বরঞ্চ গুটিয়ে দিই। না 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 আমি করে নেবো। এই কি করছেন কি? না 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 ছেড়ে দিন। এই তো হয়ে গেল, এটা দিন এটা দিন। আমি করে নিতে পারবো। দেখুন না, হয়ে যাবে, পারবো আমি। এই তো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার আচ্ছা আপনার পাটা গুটিয়ে দিই। না 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 ওটা আমি কোমরে গুজে নেবো। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। এই কি হলো? আটকে গেল। কোথায়? আমার পাঞ্জাবির হাতায়। তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের খাবার রেডি করছি। প্রিয়মকে আবার খাবার পাঠাতে হবে। এসো, চল সঞ্জিতা। সরি। ইটস অল রাইট। প্রিয়ম, 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 কিছু বলছেন মা? আরে কি করছো? কিছু কাজ পড়েছিল, সেগুলো কমপ্লিট করছি। এত কাজের প্রেশার পড়েছে আপনি ভাবতে পারবেন না। আরে তা তো হবেই, এত বড় দায়িত্ব দিয়েছি যে আমি তোমাকে, আর আমি জানি তুমি সফল হবে। চল। কেন মা? চলো না, সারপ্রাইজ আছে। ওঠো। সারপ্রাইজ? হ্যাঁ। কিসের সারপ্রাইজ? চলো। সারপ্রাইজ। না চোখ বন্ধ করছেন কেন? আরে গেলেই দেখতে পাবে, চলো। চলো চলো চলো, সাবধানে এসো। আর একটু, আর একটু, হ্যাঁ ব্যাস। মা, আপনি কোথায় নিয়ে এলেন? কিসের সারপ্রাইজ? এই দেখো। থাক থাক মা থাক, খুব ভালো থাক। দাদা ভাই কেমন আছিস বোন? ভালো। আরে তোর শাশুড়ি মা আমাকে ফোন করেছিলেন হঠাৎ করে, তা আমি ফোনটা পেয়েই তোর মাকে বললাম যে তাহলে চলো একবার ঘুরেই আসি, মেয়েটাকে দেখাও হবে। হ্যাঁ রে, উনি বলছিলেন তুই নাকি সেলাই টেক্সটাইলের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিস। হ্যাঁ মা, আমার শাশুড়ি মা এখন সংসার সামলাচ্ছে আর আমি অফিস সামলাচ্ছি। তোকে দেখে খুব ভালো লাগছে মা, সুখে থাকিস। না 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 মা, এইসব নিয়ে কিন্তু একদম চোখে জল ফেলা যাবে না এখন। আরে আমরা এখানে 2-3 দিনের জন্য ঘুরতে এসেছি, আনন্দ করব, মজা করব। হ্যাঁ একদম। সঞ্জিতা। হ্যাঁ মাম্মি, যা নিয়ে আয় ওগুলো। হ্যাঁ মাম্মি, আনছি।
মাম্মি, হ্যাঁ এই নাও। কি এগুলো? আপনার জন্য শার্ট আছে আর প্যান্টস আছে, প্লিজ। এটা আপনার জন্য একটা শাড়ি, দেখুন। আমাদের শিলাই টেক্সটাইল থেকে আপনার জন্য একটা শাড়ি। বৌমা দেখাও, আমাকে দেখাও। হ্যাঁ মা। এই দেখো, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এটা খুব দামি শাড়ি না রে মা? তোমার কাছে দামের কি আছে? না মানে তাও কত দাম হবে মা? দাম জেনে কি করবে বলো তো? এটার দাম 17,000। আমি নিজে পছন্দ করেছি। প্রিয় মেটার কিছু জানে না। সে তো বুঝতেই পেরেছি, আপনার রুচি দেখেই আমি বুঝতে পেরেছি। আর শুধু তাই নয়, আপনার জন্য আমি জুতোও কিনেছি। দেখি এটা। আর সঞ্জু, হ্যাঁ আন্টি। কি কি করছো কি তুমি? ওই মানে দোয়েল আমাকে একটু আইসক্রিম খেতে দিয়েছে। ও তোর তোর মুখটা এটা কি করেছিস? মোচ। এই নাও, এটা তোমার জন্য। এটা কি আন্টি? পুড়িয়ে দাও। ধরুন। এটা তো খুব দামি ঘড়ি বোন। পরিয়ে দাও প্রিয়। রাখি কিন্তু অনেক দেরি আছে, আর রাখির জন্য আলাদাভাবে গিফট আছে। এটাকে গুলিয়ে ফেলো না রাখির সঙ্গে। পরিয়ে দাও। আপনারা আমাদের কলকাতার বাড়িতে এসেছেন। আপনার মেয়ে একটা বড় দায়িত্ব পেয়েছে, আর শুধু তাই নয়, একটা দারুণ অনুষ্ঠান করছে, একটা খুব বড় র্যাম্প শো, বড় ইভেন্ট। সেটা কি? না, আমি এই সম্বন্ধে একটু জানি। আমাদের ওখানে টুকটাক এগুলো হতো, আমার মাঝে মাঝে ডিউটি পড়তো। আপনাদের ওখানে কি হতো ওসব ভুলে যান। শুধু দেখবেন আপনার মেয়ে এখানে কত বড় ইভেন্ট করছে। আগামী দিনে শাড়ির বাজারে সম্রাজ্ঞী হবে দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রিয়ম ব্যানার্জি। আমি আশীর্বাদ করছি ওর মঙ্গল হোক, আর আপনার ছায়ায় থাকলে ও পারবে, সব পারবে, সব সব পারবে। আমার ছায়া থাকলে সব হচ্ছে না, একটা সমস্যা থেকেই যাচ্ছে মিস্টার চ্যাটার্জি। সমস্যা? কি কি সমস্যা? সবকিছু তো ঠিকঠাকই আছে। সমস্যাটা আপনার মেয়ে। আমার মেয়ে? মানে মানে কি? কেন কেন কি হয়েছে? আপনার বড় মেয়ে ঝেলাম। কেসটা আরো জোরদার হচ্ছে ওই সুভাষ ব্যানার্জি আর জয় ভান্ডারের এগেনস্টে। তুমি যেভাবে কেসটা সাজাচ্ছ, কতগুলো চার্জশিট ফ্রেম হয়েছে দেখেছো? এক মিনিট, কি? আমি একবার
ওই বাড়িতে যাব। ও বাড়ি কেন? শালঙ্কারা ব্যানার্জি আমার বাড়িতে এসেছিলেন, আর আমি যাব না। উনি ওনার কোম্পানিতে আমাকে চাকরির অফার দিয়েছেন। একবার তো দেখা করা উচিত। তুমি কেন যাচ্ছ? আমি আপনাকে সব পরে বলছি, আপনি এখন চলুন। আসুন। বাবা, আর একটা মিষ্টি খাও না। আর একটা। এত খাওয়ার না রে মা, বয়স হচ্ছে, এত খাওয়া যায় নাকি? এই কি করেছেন আপনি মেয়া? সত্যি বাবা, আপনাদের কালচারই আলাদা। এত ধনী আপনারা, এত ভালো রুচি আপনাদের। সত্যি আমার মেয়েটা ভাগ্য করে এসেছিল যে আপনার মতন একজন শাশুড়ি মা পেয়েছে। না, কিন্তু দুর্ভাগ্য এই যে ও ঝিলমের মতো একটা দিদি পেয়েছে। বাবা, কি বলছো কি তুমি? ঠিকই বলছি, তার সুখের সংসার ওই মেয়েটার জন্য নষ্ট হয়ে যাবে। তো এত জেদ মেয়েটার, কাউকে পরোয়া করে না। আসলে ওর বোনের সুখ ও সহ্য করতে পারছে না। বাবা, কি বলছো কি তুমি? এসব এসব কি বলছো? ঠিকই তো বলছেন উনি, ভুল তো কিছু বলছেন না। ফ্যাক্ট এটা। এটা কখনো হয় সঞ্চিতা? দিদি আমার সবকিছু। থাক, তোমার দিদি কি সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। আমার মাম্মি নিজে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছেন। সে কি, আপনি ওর বাড়িতে গেছিলেন পর্যন্ত? হ্যাঁ, শুনছি না কথা। শুনবে কেন? শুনবে না? আসলে নিজের ঘর ভেঙেছে তো, এবার বোনের ঘরটা ভাঙতে চাইছে। আসতে পারি? যাক, তোমার নাম নিয়েছি আর তুমি উপস্থিত হয়েছো। কে এসছে? ছিলাম তুই তুই এ বাড়িতে কেন এসছিস? কেন এসছিস এ বাড়িতে? বোনের সংসার ধ্বংস করতে এসছিস তুই? আবার উকিলের পোশাক পরে এসছিস? কি বোনের সংসারটাকে উজাড় করে দিবি? তোর বোনের বাড়ির খুড় শ্বশুরকে, শাশুড়িকে কোর্টে নিয়ে যাবি, কাঠগড়ায় দাঁড় করাবি, এই ছিল তোর মনে? বাবা, তোমরা এখানে? ভাগ্যিস আমরা এখানে এসেছিলাম, তা না হলে তো এসব কথা জানতেই পারতাম না। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি সর্বনাশে খেলা খেলছিস তুই? মা, মা তুমি কি বলছো? কি আমি সর্বনাশে খেলা খেলছি? কেন খেলছিস না? মা আমার কথাটা শোনো মা। চুপ, চুপ, একদম চুপ। এই বাড়ির লোকের সঙ্গে কোনো কেস লড়বি না তুই, কোনো কেস লড়বি না। বাবা আমার কথাটা শোনো, তুমি আমার কথা শোনো। কোনো কথা নয়,
তুমি কেন এসছো এই বাড়িতে? কেন এসছো তুমি এই বাড়িতে? কেন এসছো এখানে? সত্যি কথা বলো। কি হলো, চুপ করে আছিস কেন, বল। বাবা 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 তুমি প্লিজ আমার কথা শোনো, ওকে কিছু বলো না। চুপ বাবা, চুপ প্লিজ, চুপ করো, চুপ করো তুমি, চুপ। একদম কথা বলবে না। কেন এসছো তুমি এই বাড়িতে? কেন এসছো তুমি এই বাড়িতে? উকিলের পোশাক পরে তুমি কেন এসছো এই বাড়িতে? সত্যি কথা বলো, কেন এসছো? তোমার এত বড় স্পর্ধা যে এই বাড়িতে তোমার বোনের বিয়ে হয়েছে আর তুমি উকিলের পোশাক পরে এই বাড়িতে এসছো। কেন এসছো এই বাড়িতে? কেন এসছো এখানে? কেন এসছো? আমি এসেছি এই লোকটার কাছে। আপনার কাছে সামান তো আগেই গেছিল, একটা লিগ্যাল নোটিশ আছে। তোমার লিগ্যাল নোটিশ? বাবা, এটা লিগ্যাল নোটিশ। বাবা, তুমি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, তুমি খুব ভালো করেই জানো এটা ছিঁড়তে নেই। ছিঁড়তে নেই? না, আমি ছিঁড়তে না পারি, আমি ছিঁড়তে না পারি, আমি ছিঁড়তে না পারি, আমি বাবা, সর্বনাশী মেয়ে, সর্বনাশী মেয়ে, তুই তুই মরে গেলি না কেন? তুই মরে গেলি না কেন? দেখ দেখ, দেখবি? দেখ 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 দেখ, এই দেখ দেখ দেখ, ওনারা আমাকে কত দামি জামা কাপড় দিয়েছে। দেখ দেখ দেখ, কি রুচি ওদের। দেখ এই এই দেখ, এই দেখ 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 দেখ, এই দেখ দেখ, তোর মাকে ওরা কত কত দামি শাড়ি দিয়েছে। দেখ দেখ দেখ, দেখ এই শাড়ি কত দাম জানিস? হ্যাঁ দেখ, কত 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 দাম জানিস? 17,000 টাকা। 17,000 টাকা। এই দাঁড়া দাঁড়া, এই কোথায় গেল? এই সহ্য সহ্য, এদিকে এদিকে এদিকে, এই দেখ 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 দেখ, হাত দেখ হাত দেখ, দেখ ঘড়িটা দেখ, কত দামি ঘড়ি। দেখ, হ্যাঁ, বিদেশি ব্র্যান্ডেড ঘড়ি। দেখ দেখ দেখ, এই মেয়ে কোথায়? এই দেখ, কত 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 সুন্দর করে ওরা ওকে সাজিয়েছেন, গুছিয়েছেন, ও একটা কোম্পানির দায়িত্ব দিয়েছেন। তুই জ্বলছিস, তোর বোনের এই উন্নতি দেখে তোর মন জ্বলে পুড়ে হিংসে খাক হয়ে যাচ্ছে। বাবা শোনো, বাবা। কোনো কথা বলবি না তুই, চুপ, একদম চুপ। তুই এই কেস লড়বি না, এদের একটা বড় অনুষ্ঠান আছে, এই কেস লড়বি না তুই। আমার বাড়ি একটা সন্তান অন্তত মাথা উঁচু করে দাঁড়াক, নইলে এই বৃদ্ধ বয়সে আমরা কোথায় যাব? কার কাছে থাকবো? কি খাবো? আপনি ভাববেন না, আমি তো আছি, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকতে পারেন। আর যদি আপনার কোনো অসুবিধে না হয়, আপনার জন্য আমি একটা ফ্ল্যাট কিনে দিতে পারি। আপনি ফ্ল্যাট কিনে দেবেন? হ্যাঁ, আপনাদের বোধহয় কয়েকদিনের মধ্যে কোয়ার্টার ছাড়তে হবে। হ্যাঁ, আসলে ওই দরখাস্ত করে করে চিঠি দিয়ে দিয়ে কোনো রকমে আছি, কিন্তু ওপর মনকে ধরা করা করে রয়েছি। একদিন না একদিন তো ওটা ছাড়তে হবেই। চিন্তা করবেন না, এখানে একটা ফ্ল্যাট বুক করে দিচ্ছি, আপনারা চলে আসুন। চলে আসবো? আর ভাববেন না, আপনি আমাদের কোম্পানিতে চাকরিও করতে পারেন।
বাহ, শাড়ি, জামা, ঘড়ি, তারপর আবার ফ্ল্যাট। তুমি বিক্রি হয়ে যাচ্ছ বাবা। সারা জীবন নিজের যে মূল্যবোধের কথা তুমি বলতে, সব মূল্যবোধ ডুবে গেল বাবা। একটা ক্রিমিনাল লোক যে মেজো মেয়ের নামে আজ এত স্তুতি করছে, তাকে পর্যন্ত কাঠ করাই তুলেছিল। তোমার মেয়ের যে শ্লীলতা হানি করতে এসেছিল, তার বন্ধু এরা। আর একটা লোক তোমার মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য আজ জেলে। আর এই লোকটা ওই জয় ভান্ডারীর সাথে মিলেমিশে আমাকে ফাঁদে ফেলেছিল বাবা। তোমার মেয়ের আব্রুতে হাত দিয়েছিল বাবা, তারপরেও তুমি বিক্রি হয়ে গেলে। চুপ কর তুই। আমি তোকে মেরে ফেলে দেবো বলে রাখলাম। কি করছো কি তুমি? ছেড়ে দাও আমাকে। এই শোন, তুই এই কেস লড়বি না। তুই যদি এই কেস লড়িস, আমি তোর মুখ দেখবো না। তুই মৃত আমার জন্য।